Hi guys, it's me Orpi and welcome to my another video. আজকের ভিডিওটা হচ্ছে কি আমরা এসিমি মেলায় গিয়েছিলাম। এসিমি মেলায় যে অনেক মজা করেছিলাম এবং এসিমি মেলায় শুধু আমরা না, আমাদের সাথে সাথে আমাদের পণ্য কিন্তু গিয়েছিল। এই যে এগুলো সবই আমাদের পণ্য, দেখতেই পাচ্ছ। এই সাইডের যে কাজগুলা ওইগুলা মানে এই যে এইগুলো আমাদের না, অর্ধেক দোকান ওই সাইডে হচ্ছে কি একটা আন্টিরা ওদেরটা নিয়েছিল, আর এই সাইডে যে কাপড় টাপড় এগুলা বালিশ টালিশ আছে এগুলো সবই হচ্ছে আমাদের। এসিমি মেলা 2024। হ্যাঁ দেখো অনেক ফটোস আছে, এটা যেহেতু 24 সালের সেই জন্য এখানে এই ফটোগুলো আছে। যাক বাদ দাও, এই ফটোগুলো দেখো। তো এখানে দেখো অনেক অনেক স্টল ছিল, কিন্তু চিনমোট্রিতে ছিল। এখানে দেখো কি সুন্দর সুন্দর চুড়ি, এখানে আবার ঝুড়ি, আয়না, পাখির বাসা, আরও অনেক কিছু ছিল। এখানে দেখো ওই যে হাতের মধ্যে পরিয়ে যে কথা বলে ওটা, অনেক কিছু মানে বাঁশের অনেক জিনিস ছিল। এখানে দেখতেই পাচ্ছ কি দেখতে হচ্ছে যে বাঁশ না, এটা নাম আমি ভুলে গেছি, নাম কি তোমরা মানে আমার তো এখন মনে নাই, বাট আমি জানি। সো আমাকে মনে করো যে তোমরা কমেন্ট করে জানো তোমরা যদি জেনে থাকো এটার নাম কি। এখানে দেখো শাড়ি। আর 2024 এসিমি মেলায় কারা কারা গিয়েছিল চিনমোট্রিতে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর আমি কয়বার 2024 এবং এসএমই বলছি এটাও কমেন্টে জানিও। আর এখানে দেখো আমার ফ্রেন্ড নুবা। আমরা এই কোনো মেলায় গেলে এখানে যদি স্টল নিই তো তাহলে আমরা দুজন ঘুরে ঘুরে বেড়াই, বাইরে যাই, বাইরে যেয়ে কেনাকাটা করি, খাই। এটাই কাজ, সারা মেলা ঘুরে বেড়াই আর বাইরে যাই। আমরা তখন ঝালমুড়ি কিনেছিলাম তাই দেখাচ্ছিলাম। এখানে দেখো কত কিছু। আচ্ছা বাই দ্য ওয়ে, যারা যারা আমার ভিডিও দেখতেছো এখনও লাইক করোনি অবশ্যই একটা লাইক করে দাও এবং কমেন্ট দিয়ে শেয়ার করে এবং একটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো। আর ফাইনালি আমার 5টা সাবস্ক্রাইব কমপ্লিট। সো তোমরা তাড়াতাড়ি এই রমজান মাসে চেষ্টা করবে যে আমাকে যাতে 1K সাবস্ক্রাইব বানিয়ে দেওয়ার জন্য। প্লিজ গাইস, প্লিজ প্লিজ প্লিজ। আমি আবারও বলছি প্লিজ আমাকে 1K করে দাও। আমি জানি এটা সম্ভব না, কিন্তু তোমরা চাইলে এটা সম্ভব, সো তোমরা করে দিও। এখানে দেখো অনেকে ছিল আর হাজার হাজার স্টল ছিল, মানে যে দেখে শেষ করার মতো নয়। দেখতেই পাচ্ছি এখানে এটা আমার একটা আন্টি, আর এটা হচ্ছে আমার বাবা। ঘেমে টেমে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছিলো, আমি তো তাও ঘুরে বেড়াচ্ছিলাম, কিন্তু বাবার আম্মুকে স্টলে কাজ করতে হচ্ছিলো, তো ওই জন্যে ওরা ঘেমে একদম ভিজে গেছিলো। আর স্যাডলি একটা বিষয়, আমি কালকে চলে যাচ্ছি গ্রামের বাড়িতে। আর এইখানে দেখো গুড়, মুড়ি, নাড়ু, লাড্ডু আরও অনেক কিছু ছিল। আর এখানে দেখো এগুলা কি ঘাস পাতা, হ্যাংলা ফ্যাংলা এগুলো। আর এগুলো কি আল্লাহ জানে। আমি মেশিন, গ্রামের মেশিন। এটা হচ্ছে গিয়া ধান চাষ করে ওই মেশিনটা, অনেক কিছুর নাম আমি জানি না। আর এখানে দেখো ওই মেশিনগুলো, আবার অনেক মেশিন আছে এখানে, তো কোনটা কিসের সেটা বলতে পারছি না, বাট এর মধ্যে শুধু আমি একটা মেশিনই চিনেছিলাম। এটা আমি চিনি, এটা হচ্ছে ধান ঝাড়ার মেশিন। আর অনেক বাহারি বাহারি জিনিস ছিল, বলতে গেলে হরেক রকম, যেটাকে গ্রামীণ ভাষায় বলে অনেক হলে সেটাকে বলে হরেক রকম। সো হরেক রকমের জিনিস ছিল। দেখো মানে এত মানুষ, দাঁড়ানোর মতো জায়গা নাই। মানে শাড়ি টাড়ি, পিলো কভার, তারপরে মেশিন,
পরে লটারি মানে মানে যা যা ছিল তার নাম মনে করা এখন অসম্ভব। এই যে ক্যাথা, দেখতেই পারছো কত কিছু, আর এত এত সুন্দর। পুরা সব জিনিসই হাতে বানানো, মেশিনগুলো বাদে আর অন্য কিছু বাদে সবই হাতে বানানো, মানে অধিকাংশ জিনিসই হাতে বানানো ছিল। আর এইগুলা জাস্ট অসাধারণ ছিল। এখানে দেখো ওড়নাগুলো কত সুন্দর, এইগুলো হাতে বানানো। আর এরকম ডিজাইন আমার আম্মু বানাতে পারে, এগুলোও কিন্তু হাতে বানানো। আর এটা হচ্ছে আমার একটা আঙ্কেল, এগুলা হচ্ছে হাতে বানানো। এগুলো সম্পূর্ণ এখানে যা আছে সবই হাতে বানানো। এখানে যে ড্রয়িংগুলা সেগুলাও সবই হাতে বানানো। এটাই আমার একটা আন্টি। আর আমাদের 2টি স্টলে আমাদের পণ্য ছিল, এই স্টলেও আমাদের পণ্য ছিল, দেখতে পাচ্ছ। সব না, কিছু কিছু পণ্য ছিল আমাদের। আর এখানে দেখো হাতে সেলাই করে অনেক রকমের ডায়েরি, এখানে ছোট ছোট মিনি প্ল্যান্ট, ফেক মিনি প্ল্যান্ট, দেখতে পাচ্ছ অনেক রকমের জিনিস আর এত সুন্দর সুন্দর। আর এগুলো হচ্ছে আমাদের, ওই যে ওই সাইডটা আমাদের না, এই সাইডটা হচ্ছে কি আমাদের। আর আমাদের স্টলটা ফুল হ্যান্ডেল করছিল, ফুল না মানে হ্যান্ডেল করছিল হচ্ছে আমার একটা ভাইয়া। হ্যাঁ দেখতেই পাচ্ছে আমাদের সাইডে যেটা, যে মানে আমাদের একটা স্টল কিন্তু 2টা ভাগাভাগি করা ছিল। আর এই জিনিসগুলো সুন্দর ছিল। তো আজকের মতো টাটা, বাই।